স্বামী সন্তান সহ পুরো পরিবার ভারতে। নিজের কাছে রয়েছে বৈধ ভারতীয় নাগরিকের সব কাগজপত্র। তবে সেসব আমলে না নিয়ে শাহিদা ফকির নামে এক নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইন করেছে ভারত। বর্তমানে সাতক্ষীরার কলারোয়ায় একটি পরিবারের আশ্রয়ে মানবেতর দিন কাটছে ৩৯ বছর বয়সী এই নারীর। আকুতি জানাচ্ছেন নিজ দেশে ফেরার। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে অসহায় সেই মায়ের গল্প জানাচ্ছেন সুলাইমান কবির। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা শাহিদা ফকির। প্রায় ২ দশক ধরে স্বামী সন্তানদের নিয়ে মুম্বাইয়ে বাস করতেন তিনি। শাহিদার অভিযোগ, ১৯ জুলাই স্থানীয় বাজার থেকে সবজি রুটি কিনে ফেরার পথে বাংলাদেশি আখ্যা দিয়ে তাকে আটক করে ভারতের সিআইডি। এ সময় ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র দেখাতে চাইলেও তা না দেখে তাকে ৪ দিন আটকে রাখা হয়। ২৪ জুলাই আসাম সীমান্ত দিয়ে তাকে সহ ৫-৬ জনকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়। আমি বাজার করতে গিয়েছিলাম, আমার হাতে বাজারও ছিল, তাই আমার হাত ধরেই গাড়িতে তুললো। আমার মোবাইলটা কেড়ে নেওয়ার পরে আমার কাছে আর মোবাইল ৪ দিন দেয়নি। দাদা দাদি চাচা চাচি মা বোন ভাই সব আছে। শাহিদাকে আশ্রয় দেন কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আবুল বাশার ও আরিফা দম্পতি। শুরুতে শাহিদার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল বলে জানায় পরিবারটি। বেনাপোল ডাক্তার বাড়ি থেকে ওষুধ নিয়ে বাড়ি আসার সময় দেখি রোডের সাইডে কাদামাটি অবস্থায় কান্দা কাটা করছে। তাই আমি মনে করেন আমি ওর সাথে করে আমার বাড়িতে নিয়ে আসি। তাকে আমরা চাই যে দুই দেশের সরকার মিলে তাকে দেশে ফিরিয়ে নিতে। সে যেন তার সন্তান ছেলেপুলির কাছে সে ফিরে যেতে পারে, আমার এইটুকু অনুরোধ। এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শাহিদাকে ফিরিয়ে নিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ। আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শাহিদা ফকির, যে কিনা ইন্ডিয়া থেকে আমাদের এখানে ভাদিলিয়া গ্রামে অবস্থান করেছেন, এই সংবাদটি আমি গোপন সূত্রে জানতে পেরে আমি এটা খোঁজখবর নিই এবং সে যে ভাদিয়ালি গ্রামে অবস্থান করছে সত্যতা আমি পাই। পরিবার থেকে বিচ্ছিন্ন শাহিদা ফকিরের একমাত্র আকুতি, ২ দেশের সহায়তায় সব আইনি জটিলতা শেষে দ্রুতই স্বামী সন্তানদের কাছে ফিরবেন তিনি। সুলাইমান কবির, RTV।